কাহিনী শুরু হয়েছে ওল্ড এজ হোমের থেকে, যেখানে সব বৃদ্ধ নিজের কষ্ট কবিতার মাধ্যমে প্রকাশ করছিল। এখন আসি অতীতে। আমরা ইউনসু নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। ইউনসু তার মাকে ডাকছিল এবং বলছিল, তুমি সবসময় পানি থেকে সবার শেষে কেন ওঠো, তাড়াতাড়ি ওঠো। এখানে একটা ছেলে দেখা যাচ্ছে যার নাম কিম। কিম হচ্ছে মাছ ধরার বংশের ছেলে, যে কিনা ইউনসুকে পছন্দ করে। আর এই দুইজনই হচ্ছে আমাদের গল্পের মেন ক্যারেক্টার। কিছুক্ষণ পরে ইউনসুর মা রিন পানি থেকে উঠে আসে এবং বাকি মহিলাদের সাথে ঝগড়া শুরু করতে থাকে, কারণ রিন এত কষ্ট করে পানির নিচ থেকে শামুক তুলে এনে বেশিরভাগ আরেকটি মহিলাকে দিয়ে দিতে হয়। তাই রিন এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, বলে আমি আমার জীবন বাজি রেখে পানির নিচে যাই, কারণ আমার বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। আমি আমার শামুকের ভাগ কাউকে দিব না, বলে সে তার মেয়েকে নিয়ে চলে গেল। আজ রিনকে গ্রামের কিছু মহিলারা এসে মানা করছিল সমুদ্রে না যেতে, কারণ রিনের শরীর খুব খারাপ, সে রক্ত বমি করছিল। কিন্তু রিন তো বুঝতে চায় না। সে বলছিল, আমার মৃত্যু আসলে এমনিই আসবে, আমাকে কাজে যেতেই হবে আমার ছেলে মেয়েদের জন্য। ইউনসু এসব শুনে রেগে মেগে তার মায়ের সমুদ্র যাওয়ার কাপড় আগুনে দিয়ে পুড়ে ফেলল। বাহিরে এসে কিমকে দেখে। কিম ইউনসুর জন্য মাংস নিয়ে আসে। তখন কিমের উপর রাগ দেখায়, কেন তুমি এগুলো নিয়ে আসো, আমি কি ভিখারি? এরপর আসে সমুদ্রের দিকে, সমুদ্রের উপর রাগ দেখায়, সমুদ্রের মধ্যে পাথর ছুঁড়ে এবং চিৎকার করে বলে, দয়া করে আমার মাকে ছেড়ে দাও, তাকে বাঁচতে দাও। রাতে ইউনসুকে তার মা খাবার খাওয়াচ্ছে। তখন ইউনসু বলে, তুমি কেন এত রাতে আমাকে খাওয়াচ্ছ, এগুলো বিক্রি করলে টাকা আসতো। রিন বলে, টাকা দিয়ে সেই খুশিটা আসতো না যা তোমাকে দিয়ে আসছে। রিন বলে, আমি মারা যাওয়ার পর তুমি এ বাড়ি থেকে চলে যেও এবং তোমার চাচার হাতে পায়ে ধরে তোমার লেখাপড়ার জন্য টাকা চেও, তুমি এখানে থেকে কাজের মেয়ে হয়েও না। সারা রাত ইউনসুকে গান গাইয়ে মা ঘুম পাড়ালো। এরপর দিন রিন মারা যায়। ইউনসু অনেক কাঁদছে। তখন কিম খাবার নিয়ে এসে বলে, খেয়ে নেও। কিছুদিন পর ইউনসু তার মায়ের একটা জমিতে বাঁধাকপি চাষ করে, সেখানে কিমও তাকে হেল্প করত। এভাবে তাদের দিন যায়, বছর যায়। দোকানে তারা বাঁধাকপি বিক্রি করতে বসতো। ইউনসু তখন মুখের সামনে একটা বই ধরে বসে থাকতো, আর কিম পাশে বসে তার মাছ বিক্রির পাশাপাশি ইউনসুর বাঁধাকপিও বিক্রি করতে হেল্প করত। তখন কিমের দাদিকে দেখে ইউনসু দৌড়াতে থাকে, কারণ কিমের দাদি ইউনসুকে একদম সহ্যই করতে পারতো না। ইউনসু বলে, আজও এত মাছ, তুমি যদি আমাদের দয়া দেখিয়ে মাছ না দিতে তাহলে তো আমরা মরেই যেতাম। কিম বলে, দয়া দেখাতে হলে আমি কোনো ভিখারির উপর দেখাতাম, তোমার উপর নয়। কিম বলে, চুপ করো, আমি কখনো দয়া করে কিছু করিনি। ইউনসু বলে, তাহলে এইটা দয়া নয় তো কি? কিম বলে, তোমার মনে হয় আমি গত 10 বছর তোমার উপর দয়া করে তোমার আগে পিছে গুড়গুড় করেছি? ইউনসু বলে, তাহলে এটা কি হতে পারে, আজ সত্যিটা বলেই দাও। তারপর কিম কিছুক্ষণ ভাবনা চিন্তা করে হঠাৎ করে ইউনসুকে কিস করে এবং বলে, এখন বুঝতে পারলে কেন আমি তোমার পিছনে ঘুরছি? তারপর ইউনসু বাড়িতে আসে অনেক খুশি মনে। এরপর এসে দেখে তার সৎ বাবা একটা বিয়ে করে, আর তার নতুন বউ চাইছিল না ইউনসু এখানে থাকে। দ্বিতীয় পর্বটি শীঘ্রই আসতে চলেছে, সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।